আচ্ছা, মাইক্রোফোনটা একটু বন্ধ করবে, মাইক্রোফোনটা অফ করে রাখো, এখানে সাউন্ড আসছে অনেক। ঠিক আছে, তো স্টার্ট করি। তো আগের দিন যে টপিকটা আলোচনা হচ্ছিল সেটাকেই কন্টিনিউ করি আমরা। তো কি পড়ছিলাম আমরা আমরা পরিমাপ চ্যাপ্টারটি পড়ছিলাম, এবং আহ, কি দেখেছি আমরা আগের দিন কিছু একক নিয়ে আমরা আলোচনা করেছি, মৌলিক একক কাকে বলা হচ্ছে। তারপরে দেখেছি আমরা লব্ধ একক কি হচ্ছে, ডিরাইভড ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস, এগুলো আমরা নিয়ে আলোচনা করেছি। কিছু মৌলিক একক তাদের যে ডেফিনেশন গুলি আছে, দৈর্ঘ্যের একক এবং সময়ের একক, যেগুলো লিটার, মিটার, সেকেন্ড, এগুলো ডেফিনেশন আমি আগের দিন দেখেছি আমরা কিভাবে সেগুলোকে আহ, বৈজ্ঞানিকভাবে ডিফাইন করা হয়। সেকেন্ড বলতে কি বুঝি আমরা, 1 মিটার বলতে কি বুঝি, এগুলো আমরা একটু আলোচনা করেছি আগের ক্লাসে। হ্যাঁ, ওকে। তো এবার আজকে যেটা দেখবো সেটা হচ্ছে, এটাও খুব কমন টপিক একটি, ভৌত রাশির মাত্রা, ডাইমেনশন। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় ডাইমেনশন। ডাইমেনশন, হ্যাঁ, ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, ডাইমেনশন অফ এ একটি ভৌত রাশির মাত্রা কাকে বলবো আমরা, এককের সাথে যুক্ত, কিন্তু কি জিনিস এটা, ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, তো এবার উম, আহ, এটা জেনে কি হয়, ফার্স্ট অফ অল সেটা একটা আমার জানার কথা, কি মাত্রা জেনে কি হবে। তো একক যেটা আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছি সেটা হচ্ছে কি, যে কোনো ভৌত রাশি তুমি যে দেখছো, তো তার যে এককটি আসছে সেটা, আমাদের কাছে কিছু মৌলিক একক আছে, তাদের সাহায্যে কিন্তু আমি যে কোনো অন্য ভৌত রাশির একককে কিন্তু লিখতে পারছি। ঠিক আছে, যে কোনো ভৌত রাশিকে কিছু মৌলিক ভৌত রাশি আছে, মৌলিক ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস বলো বা একক বলি, ফান্ডামেন্টাল ইউনিটস, মৌলিক একক আছে, তাদের সাহায্যে কিন্তু আমি ওই ভৌত রাশিটির এককটিকে আমি লিখতে পারছি। ঠিক আছে, মাইক্রোফোনটা একটু অফ করে রাখো, বড়াই বড়াই বালিকা বিদ্যা মন্দির, তোমাদের মাইক্রোফোনটি অফ করে রাখো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এবার সেখানে তোমার একটা জিনিস আসছে, সেটা হচ্ছে প্রথম যেটা, আহ, যে কোনো যে ভৌত রাশি বলছি আমি, সেটা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বলছি বলছি, ঠিক আছে। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, ঠিক আছে, আশা করছি শুনতে পাবে। ফোনটা কাছে নিয়েছি আমি। ওকে, হ্যাঁ। তো যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কি, ভৌত রাশির মাত্রা কাকে বলা হচ্ছে। সিম্পল জিনিস, একক মানে তোমরা জানো, যে কোনো ভৌত রাশির এককটিকে আমরা, আহ, কিছু মৌলিক একক আছে, তাদের তাদের সাহায্যে যে কোনো অন্য ভৌত রাশির আমি একককে দেখাতে পারছি। এবার প্রশ্নটি আসছে কি, আহ, যে কোনো যে ভৌত রাশি আছে, তারা মৌলিক একক বা মৌলিক রাশির সাথে তাদের সম্পর্কটা কি, সেটাকে জানতে গেলে আমাকে এই মাত্রাটিকে জানতে হয়, ভৌত রাশির মাত্রাটিকে আমাকে জানতে হচ্ছে। মাত্রা জানা থাকে, বা মাত্রার যে সমীকরণটি আছে, মাত্রীয় সমীকরণ যেটা, সেটাকে জানতে পারলে আমি কিন্তু যে কোনো ভৌত রাশি তারা যে অন্য মৌলিক একক বা মৌলিক রাশির সাথে কিভাবে যুক্ত, তারা তারা তাদের মধ্যে কি সম্পর্ক, সেটা কিন্তু আমি জানতে জানতে পারছি। ওকে, রাইট। তো কিভাবে করি এটাকে, জাস্ট জাস্ট ডেফিনেশনটা দেখি আমি, সংজ্ঞাটি কি জিনিস, কি তুমি যখন আহ, কোনো একটি রাশির এককটিকে লিখছো তুমি, তো এককটিকে যদি লেখো তুমি, ইউনিটকে লেখো যদি তুমি, হুম, যে কোনো একটি রাশি আছে, ভৌত রাশি আছে, তার তুমি যদি একককে লেখো, তাহলে দেখতে পাবে সেটা কিছু মৌলিক এককের দ্বারা কিন্তু সেই রাশিটাকে আমি প্রকাশ করতে পারছি। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তার যে ইউনিটটি আছে, এককটি আছে, সেটাকে কিন্তু কোনো, যে মৌলিক রাশিগুলি আছে, মৌলিক এককগুলি আছে, তাদের কোনো একটি সম্পর্ক, কোনো একটি রিলেশন দিয়ে আমি কিন্তু দেখাতে পারছি। এবার সেখানে আসছি কি, মাত্রাটা কি, মাত্রাটা হচ্ছে তোমার, তুমি বলতে পারো ঘাত এটাকে, হ্যাঁ, মানে যেই এককগুলি, মৌলিক এককগুলি আছে, তাদের যেই ঘাতগুলি আছে, তুমি যখন রাশিটাকে প্রকাশ করছো, যেই ঘাতে তোমাকে মৌলিক রাশিগুলোকে তোমাকে উন্নীত করতে হচ্ছে, মানে যেই পাওয়ারসে তোমাকে মৌলিক রাশি, মৌলিক এককগুলিকে তোমাকে রেজ করতে হচ্ছে এই রাশিটির এককটিকে দেওয়ার জন্যে, সেটাকেই তার মাত্রা বলা হচ্ছে। উদাহরণস্বরূপ একটা দেখি আমরা, বেগের উদাহরণস্বরূপ দেখি, হ্যাঁ, ভেলোসিটি বলি একটি, ভেলোসিটি বলে একটা তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, একটি ভৌত রাশি আছে। তো এর যখন এককটিকে তুমি লিখছো, কিভাবে করবো, প্রথম কথা এটা হচ্ছে, ভেলোসিটি মানে হচ্ছে তোমার
সময় যে ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, সেটা জানো তোমরা ক্লাস 9-এ, ক্লাস আরও ছোটো ক্লাসেও পড়েছো হয়তো। হ্যাঁ, কতটি দৈর্ঘ্য, কতটি দূরত্ব অতিক্রম হচ্ছে এবং কতটি সময় তোমার লাগছে, এটা তোমরা জানো কি যে কোনো বেগ মানে বোঝাতে কি কতটা সময়ের হার, সময়ের আহ, মানে তোমার গাড়ির কতটা দূরত্ব কভার করছে এবং কতটি তার টাইম লাগছে। তো সেটা তোমার সেটাকে ইউজ করে আমরা এই ভৌত রাশি যেটা বেগ বলা হচ্ছে সেটাকে আমরা ডিফাইন করি, তাই। তো এটাকে আমরা কীভাবে বলতে পারি, এটা জাস্ট লিখি আমরা আগে, তারপরে আমরা আলোচনায় যাই। ভেলোসিটি একটি রাশি, ভৌত রাশি, এবং সেটাকে তুমি লিখতে পারছো ডিস্টেন্স, কতটি দূরত্ব অতিক্রম করছে এবং কতটি সময় করছে। তার রেটটাকে আমরা বুঝতে পারি বাই টাইম, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, কতটি দূরত্ব অতিক্রম করেছে কোনো একটি বস্তু এবং কতটি সময়ে সেটা অতিক্রম করছে, সেই হারটাকে আমরা বলছি, সেই রেশিওটাকে আমরা বলছি বেগ। তো এবার এখান থেকে তুমি যদি এককটি বার করতে যাও, দূরত্বের একক তোমরা জানো, লেন্থের একক তোমরা জানো, দৈর্ঘ্যের, সেটাকে বলা হয় তোমার মিটার বা যা কিছু হোক, এবং সময়ের একক তোমরা জানো, সেটা সেকেন্ড দিয়ে আমরা এসআই সিস্টেমে আমরা বলি। তো এবার এখানে দেখো এই জিনিসটা যেটা আসছে তোমার ভেলোসিটির যদি একক বলে তোমাকে, ইউনিট অফ ভেলোসিটি, ইউনিট অফ ভেলোসিটি, এটা তোমাকে যদি বলা হয় কি ভেলোসিটির একক কি, ভেলোসিটির বা বেগের একক কি, এটা যদি বলা হয় সেটা কি হবে, এইটা তোমার ডিভাইডেড বাই এটা হবে, হ্যাঁ, ইউনিট অফ ডিস্টেন্স, দূরত্বের একক ডিভাইডেড বাই, দূরত্বের একক ডিভাইডেড বাই সময়ের একক, টাইমের একক যেটা আসছে তোমার, সময়ের একক, ইউনিট অফ টাইম, ইউনিট অফ টাইম, ঠিক আছে। তো বেগের একক যদি বার করতে বলা হয় সেটা তোমার কি হবে, দৈর্ঘ্যের একক, দূরত্বের একক ডিভাইডেড বাই কার সঙ্গে ডিভাইড, কি দিয়ে ডিভাইড করতে হবে, সময়ের একক দিয়ে ডিভাইড করতে হবে। তো এই যে এককটি পাচ্ছ তুমি, সেটাকে তোমার বলা হচ্ছে বেগের একক। তো এখানে দেখো দেখতে পাচ্ছ তুমি এই যে এককটি আছে, এই যে দূরত্বের একক আছে, দূরত্বের যে এককটি আছে, তাহলে এটাকে তুমি কীভাবে দেখাতে পারো, এটাকে তুমি লিখতে পারো এইভাবে। তোমার অ্যাকচুয়ালি কীভাবে লেখা হয়, সেটাকে লেখা হয় তোমার মিটার, মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স, এরকমভাবে লিখতে হয় এটাকে, জানো তো তোমরা, মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। মিটারটি হচ্ছে তোমার দূরত্বের একক এবং টাইমের একক হচ্ছে সেকেন্ড, যেহেতু সেকেন্ডটা নিচে আছে, সেকেন্ডের মাথায় -1 পাওয়ারটা যায়। তো এইখানে ডাইমেনশন জিনিসটা কি আসছে, ডাইমেনশন বলা হচ্ছে কি যে কোনো রাশির যখন তুমি এককটিকে লিখছো, যে কোনো রাশি, ভৌত রাশি হোক, তার যখন এককটিকে লিখছো সেটা নিশ্চয়ই কোনো না কোনো মৌলিক যে এককগুলি আছে তার সাহায্যে তুমি লিখতে পারবে। এবার এই মৌলিক এককগুলি যেগুলো আছে তাদের মানে তাদেরকে কত ঘাতে তোমাকে তুলতে হচ্ছে, উন্নীত করতে হচ্ছে, সেটাই কিন্তু তার একক হয়ে যাচ্ছে। যেমন এখানে তোমার এই দূরত্ব বা দৈর্ঘ্যের যে এককটি আছে তার যে ঘাত এখানে আছে পাওয়ার, সেটা কত হচ্ছে 1, তার পাওয়ার হচ্ছে 1, মানে ডিস্টেন্সের যে এককটি আছে তার পাওয়ার আসছে 1, এবং সময়ের যে একক আছে তার যে ঘাতটি আছে এখানে -1। তো এই মৌলিক রাশিগুলোর এককগুলোকে তুমি কত ঘাতে উন্নীত করছো সেটা দিয়েই কিন্তু তোমার মাত্রাটিকে বোঝানো হচ্ছে। যে কোনো ভৌত রাশি সেটাকে তুমি কিছু মৌলিক, তার যে এককটি, যে কোনো মৌলিক যে এককগুলি আছে 7টি আমার, তার নিশ্চয়ই কোনো না কোনো সাহায্যে তুমি তাদের মিশ্রণ করে তুমি লিখতে পারছো। ফাইনালি যেটা দেখছো কি প্রত্যেকটি যে রাশিটির এককটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু মৌলিক এককগুলির কোনো না কোনো ঘাতের সঙ্গে রিলেটেড আছে। যেমন এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি মিটারের 1, সেকেন্ডের -1। তুমি ত্বরণ যদি করো, ত্বরণ তোমরা পড়বে, ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, ইউনিট অফ অ্যাক্সেলারেশন যদি বলা হয়, ইউনিট অফ অ্যাক্সেলারেশন, ত্বরণের এককটি কি, অ্যাক্সেলারেশন, সেটা কি, সেটা হচ্ছে তোমার ত্বরণ কিভাবে বার করি আমরা, ত্বরণ হচ্ছে তোমার বেগের হার কত, বেগের চেঞ্জের হার কত, বেগ যদি তোমার সময়ের সাথে পাল্টায় তাহলে তার যে হারটি আসছে সেটাকে আমরা সময়ের সাথে হার যদি মাঝি মানে মেজার করি, মাপি যদি, তাহলে সেটাকে আমরা ত্বরণ পেয়ে যাচ্ছি। তো সেখানে তুমি দেখতে পারবে এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার ইউনিট অফ ভেলোসিটি, ইউনিট অফ ভেলোসিটি বেগের একক ডিভাইডেড বাই তোমার আসবে এখানে সময়ের একক, সময়ের একক, ইউনিট অফ টাইম। এটা তোমার হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, তার যে এককটি আসছে। তো এটাকে তুমি ভৌত রাশির এই যে রাশিটি তার এককটিকে তুমি তাহলে মৌলিক রাশির কিছু না কিছু সাহায্যে লিখতে পারছো। এটা তুমি দেখবে মিটার ইন্টু সেকেন্ড -2 আসছে। তো আগের যে বেগের এককটি আসছে সেটা দেখলাম আমি যখন আমি মৌলিক এককগুলির সাহায্যে লিখছি, সেটা দেখছি আমি এই দৈর্ঘ্যের যে একক তার যে পাওয়ারটি, তার যে ঘাতটি সেখানে 1, এবং সময়ের যে একক তার ঘাত হচ্ছে -1। ত্বরণের ক্ষেত্রে কি দেখছি, তার যখন এককগুলিকে আমি মৌলিক এককের সাহায্যে লিখছি তখন দেখছি মিটারের পাওয়ার হচ্ছে তোমার
দৈর্ঘ্যের এককের পাওয়ার হচ্ছে 1 এবং সময়ের পাওয়ার হচ্ছে মানে টাইমের যে একক, সময়ের যে একক, তার পাওয়ার আসছে -2। ঠিক আছে? তো এই যে এইটা দিয়েই কিন্তু তার মাত্রাটিকে বোঝানো যাচ্ছে। মানে এই যে ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন দুটি যে ভিন্ন তোমার ভৌত রাশি, তাদের তাদেরকে যখন তাদের এককগুলিকে যখন আমি মৌলিক এককগুলির সাহায্যে লিখছি এবং তাদের ঘাতগুলো আমি যখন দেখছি, সেই যে সম্পর্কটি আসছে সেটাকে আমরা ভৌত রাশির মাত্রা বলে জানি। কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখছি। হ্যাঁ, তো এইভাবে সেটাকে আমরা ডাইমেনশন বলি, মানে মৌলিক এককগুলিকে কতটা ঘাতে উন্নীত করতে হবে, যেটার সাহায্যে আমি সেই ভৌত রাশির এককটিকে লিখতে পারি, সেটাকে আমার ভৌত রাশির মাত্রা বলা হচ্ছে। ঠিক আছে, রাইট। তো সিম্পল জিনিস আমি দেখতে পারি, যেখানে তুমি লেখো যদি কি ভেলোসিটির ডাইমেনশন কত। ভেলোসিটি একটি তোমার যদি বলা হয়, প্রশ্ন করা হয় ভেলোসিটি মানে হচ্ছে বেগ, বেগের মাত্রা কি, ভেলোসিটির ডাইমেনশন কত, ডাইমেনশন অফ ভেলোসিটি, ভেলোসিটির মাত্রা কত, এটা যদি বলা হয় তোমাকে, কিভাবে লিখতে হয় এটাকে আমরা দেখছি জাস্ট। ডাইমেনশন অফ ভেলোসিটি, ডাইমেনশন অফ ভেলোসিটি, ভেলোসিটি। তো এটাকে কিভাবে বের করবো আমরা, এটা যদি বলা হয় কি ভেলোসিটি যেই ভৌত রাশিটি আছে তার যে তোমাকে মাত্রা যদি বের করতে হয়, তাহলে কিভাবে বের করবো আমরা? সিম্পল জিনিস, ভেলোসিটি যেই একক রাশিটি আছে সেটাকে তার যে এককটি হবে সেটাকে আমাকে প্রথম বের করতে হবে। এককটি কি? এই ভেলোসিটির এককটি কীভাবে বের করব? ভেলোসিটি মান হচ্ছে বেগের যে একক, বেগ মান হচ্ছে যতটি পরিমাণ দূরত্ব অতিক্রম হচ্ছে এবং কতটি টাইম লেগেছে। তো তার যে হারটি যেটা, সেটাকে আমরা বেগ বলি। তো সেখান থেকে দেখতে পাচ্ছি কি ভেলোসিটির যে একক আসে সেটা হচ্ছে তোমার ইউনিট হচ্ছে এইটা, মিটার সেকেন্ড ইনভার্স, রাইট। তো এখানে যখন আমাকে লিখতে বলবে কি বেগের তোমরা মাত্রা লেখো, তাহলে কি হবে? তাহলে তোমাকে এই এককটি সাহায্য নিতে হবে, মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে? তো এবং এখানে কিছু সিম্বল ইউজ করা হয়, সেই সিম্বলগুলি হচ্ছে এই লেন্থ, ডাইমেনশন। যখন আমি লিখবো তখন আর এই মিটার সেকেন্ড এগুলো ব্যবহার করবো না। আমার ইম্পর্টেন্ট কোনটা তখন কি, এই যে এককগুলি আছে এককের কোন ঘাতে সেটাকে এককগুলিকে তোমার উন্নীত করা হয়েছে, রেজ করা হয়েছে, সেটা আমার দরকার। যেমন নিচের ক্ষেত্রে দেখলাম ত্বরণের ক্ষেত্রে মিটারের 1 পাওয়ার হচ্ছে ঘাত হচ্ছে 1 এবং সেকেন্ডের ঘাত হচ্ছে -2। তো এই ঘাতগুলি আমার ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই তখন সেটাকে ইউজ করা কী হয়, তখন স্ট্যান্ডার্ড কিছু নাম ইউজ করি আমরা। যেমন এই দৈর্ঘ্যের ডাইমেনশন যখন আমরা মাত্রা যখন লিখি আমরা, যেমন দৈর্ঘ্যের যেই ডাইমেনশনটাকে লিখি, যখন দৈর্ঘ্যকে আমরা লেন্থ বলে ডিটারমাইন করি, লেন্থ এরমভাবে লিখি। সময়কে কিভাবে লিখি, এইটা লিখি লেন্থ টাইম। মাসকে লিখি এম। লেন্থ হচ্ছে টাইম, লেন্থ হচ্ছে দৈর্ঘ্যের যেই ডাইমেনশনাল ফর্মুলা, মাত্রীয় সংকেত তোমার। এইটা হচ্ছে তোমার সেকেন্ডের হয়ে গেল এবং এইটি হচ্ছে মাসের। এবং আরও কিছু আছে, আরও যেই মৌলিক রাশিগুলি আর মৌলিক এককগুলি আছে তাদের ভিন্ন এরকম করে করে নাম আছে, ক্যাপিটাল লেটার্স দিয়ে দিয়ে নাম আছে তোমার। ওকে, তো এবার তোমাকে যদি বের করতে বলা হয় কি এই বেগের তোমার ডাইমেনশন কত, বেগের তোমার মাত্রায় কত, তাহলে তোমাকে প্রথম দেখতে হবে কি এই বেগ যেই রাশিটি বলছি তার একক কী হবে। একক কী হবে মানে সেগুলো মৌলিক এককের সাহায্যে কিভাবে আমি দেখাতে পারি, মৌলিক এককের সাহায্যে কিভাবে আমি বলতে পারছি। তো মৌলিক এককের সাহায্যে দেখতে পাচ্ছি মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। ঠিক আছে? তো এইখানে যখন তোমাকে এর মাত্রা জিজ্ঞেস করা হবে সেটা হয়ে যাবে তাহলে কি, সেটা সিম্পলভাবে হয়ে যাবে মিটার মানে হচ্ছে দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের এখানে 1, মিটার কি রিপ্রেজেন্ট করছে কি এখানে দৈর্ঘ্য যেটা আছে, দৈর্ঘ্যের ঘাত হচ্ছে এখানে মিটারের ঘাত হচ্ছে 1 এবং সেকেন্ডের টাইমের ঘাত হচ্ছে -1। তো এটাকে লিখতে হয় কীভাবে, তোমার এল টি টু দি পাওয়ার -1, এরকমভাবে আমরা লিখি। এল মান হচ্ছে সময়কে বোঝাচ্ছে, এর এককটা দেখে আমি কিন্তু বার করলাম, লিখলাম ফর্মুলাটা, কিন্তু কিভাবে লিখবো কি এই এককগুলি, এই যে লেন্থ বলো দৈর্ঘ্য সময় যেগুলো আছে সেই এককগুলি কত কত, তাদের ঘাতগুলো কত, এই ফর্মুলাটিতে এককটিতে তাদের ঘাতগুলো কত সেটা দেখেই কিন্তু আমি এই মাত্রাটিকে এইভাবে লিখি। লেন্থের জন্য বা দৈর্ঘ্যের জন্য যেটা আসছে, মিটার মানে হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক, তো তার জন্য সিম্বল ইউজ করা এল। এল এর মাথায় 1 পাওয়ার আর টি এর মাথায় -1 পাওয়ার। এটাকে একই ব্যাপার, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এল পাওয়ার 1 টি পাওয়ার -1। ঠিক আছে? তো এবার 1 মানে 1ই, এটা কোনো আর এক্সট্রা লেখার দরকার নেই। তো এল টি টু পাওয়ার -1 হচ্ছে তোমার এটার একক। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। এভাবে আমরা লিখি মাত্রা। তেমন ত্বরণের কিভাবে লিখবো তাহলে, ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন যদি বলা হয়, ত্বরণের কিভাবে লিখবো, ডাইমেনশন অফ অ্যাক্সেলারেশন প্রথম মনে রাখতে হবে মাত্রা দিয়ে কিভাবে লিখবো। এটা কি হবে, এটা হচ্ছে তোমার যখন আমি মাত্রা জিজ্ঞেস বলবো তখন আর এই এককগুলি মিটার সেকেন্ড এইভাবে আছে, এদের একটি টার্ম আছে, এই মিটারটি হচ্ছে লেন্থের একক, দৈর্ঘ্যের একক, সেটাকে এল বলে আমরা লিখি।
সেকেন্ড হচ্ছে টাইমের একক, সেটাকে টি বলে আমরা রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, এবং তাদের ঘাতগুলো কত হয়েছে সেটার টার্মস আমরা লিখতে পারছি। তো অ্যাক্সেলারেশন বা ত্বরণ সেটা হচ্ছে তোমার বেগের হার, বেগের চেঞ্জের হার কত, বেগ কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, সেটা তার এককটি কেমন হবে, তাহলে উপরে বেগ থাকবে, নিচে তোমার থাকবে সময়, তাদের এককগুলি দেখতে হবে, তো মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, সিম্পল জিনিস, রাইট। তো এবার এইটা যখন পেয়ে গেছি আমি, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, তার মাথায় এখানে 1 আছে, এবং সেকেন্ড হচ্ছে টাইমের একক, তার মাথায় আছে -2। তো এইভাবে আমি মৌলিক এককগুলির সাহায্যে আমি এই ভৌত রাশি অ্যাক্সেলারেশন ত্বরণ তার এককটিকে আমি লিখতে পারছি। এবং তারপরে তুমি কি দেখলে কি এদের সিম্বল আছে, এই মিটারটির সেটাকে সিম্বলিক্যালি দেখানো হয় যখন আমি মাত্রা লিখি, মিটারটিকে দেখানো হয় এল। তো এল এর মাথায় কি আছে এখানে, এই অ্যাক্সেলারেশনের যখন আমি মাত্রা বলবো তো এল এর মাথায় 1 আছে, এবং টাইমের মাথায় আছে -2, এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মাত্রীয় সংকেত, ঠিক আছে, এটাকে বলা হয় মাত্রীয় সংকেত, ঠিক আছে, ডাইমেনশনাল ফর্মুলা বলতে পারো, সংকেত বলতে পারো, কিভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে তোমার বিভিন্ন ভৌত রাশিকে তাহলে তুমি যদি তার মাত্রা বলো কত হচ্ছে, সেটাকে তোমার কিভাবে বের করতে পারবে, তুমি তার এককটিকে লেখো, মৌলিক এককের টার্মসে তুমি যখন লিখছো ফর্মুলাটি দেখে, তারপরে দেখবে কি এককগুলি তাদের ঘাত কি হচ্ছে, ঘাত কি হচ্ছে দেখো, এবং যে যে এককগুলি এখানে আসছে ফর্মুলাটিতে, যে কোনো রাশির যে এককটির মধ্যে মৌলিক, যে মৌলিক এককগুলি আসছে তার সিম্বলগুলো ইউজ করো এবং তাদের ঘাতগুলো তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ তোমার আহ, এই এককগুলি পেয়ে যাচ্ছ। যেমন আরেকটি উদাহরণ দেখি আমরা, সিম্পল উদাহরণ, ফোর্স। ফোর্স ফোর্স মানে হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় বল, তোমরা পড়বে, বল নেক্সট চ্যাপ্টারে আছে, খুব ইজি জিনিস। তো বল যে জিনিসটি আছে, বলের তোমার, তুমি যদি এককটি খোঁজো, মৌলিক এককের সাহায্যে তুমি যদি লেখো বলের একককে, তো বলের এককের নাম আছে নিউটন, তো সেটা পরে আসবো আমরা। তো সেটাকে তুমি যদি লেখো সেটা আসছে তোমার কেজি, এটা হচ্ছে ভরের, ভরের একক ইন্টু মিটার ইন্টু -2, এই ধরনের একটি আসে। তো এগুলো মৌলিক এককের সাহায্যে তুমি কিন্তু ভরের এককটিকে লিখতে পারছো, ইউনিট, ভরের এককটিকে তুমি লিখতে পারছো ইউনিট অফ ফোর্স, ভরের একককে তুমি এভাবে লিখতে পারছো। এবার তাহলে ভরের মাত্রীয় সংকেত কিভাবে হবে সেটা যদি বলা হয় তোমাকে, তাহলে কি লিখবে, ডাইমেনশনটা কি হবে, ডাইমেনশন মানে হচ্ছে, মনে রাখতে হবে ডাইমেনশন জিনিসটা হচ্ছে কি, এককগুলির সাহায্যে যখন লিখছি মৌলিক এককগুলির, প্রত্যেকটি মৌলিক এককের ঘাত যেটা আছে, সেই ঘাতটি দিয়ে কিন্তু আমার ডাইমেনশনটাকে বোঝানো হয়। যেমন এখানে ভরের একক যে কেজি আছে তার ঘাত আছে 1, মিটারটি হচ্ছে দৈর্ঘ্যের এককের ঘাত, এখানে 1, এবং সেকেন্ড হচ্ছে -2। ডাইমেনশনটি তাহলে কি হবে, সিম্বলগুলো তোমাকে নিতে হবে, তখন এই ভরের যে সিম্বলটি আছে ডাইমেনশন মাত্রা লেখার সময় আমরা ভরের সিম্বলটাকে ইউজ করি এম, একক আর তখন লিখবো না, কেজি লিখবো না, লিখবো এম, এম মানে হচ্ছে ভরের, এম মানে হচ্ছে ভরের, তো ভরের এখানে 1 আছে, লেন্থ 1 আছে, এবং সময় তোমার টাইম সেটা তোমার -2। তো এটা তোমার হয়ে যাচ্ছে ডাইমেনশন, বলের মাত্রীয় সংকেত, এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, এম এল টি টু দি পাওয়ার -2। এইভাবে তোমরা যে কোনো সময় যে কোনো জিনিসের কিন্তু তোমরা একক লিখতে পারবে, খুব ইজি জিনিস, মানে খুব একটা কঠিন জিনিস নয়। তেমনই আসবে মাত্রীয় সংকেত, যেটা বলা হয়ে গেল এখনই, মাত্রীয় সংকেতে তোমার দেখতে পারবে কি, যে কোনো রাশি তোমার, তার যখন মাত্রাটিকে লিখছো তুমি, তো কোন এককের কোন কোন রাশির কত ঘাতে তোলা আছে সেটাকে মাত্রীয় সংকেত বলা হচ্ছে। এবং লাস্টে মাত্রীয় সমীকরণ, যেটা তোমার সিম্পল জিনিস, ওটা আগেরটা বলা হয়ে গেল। মাত্রীয় সমীকরণটিও তোমার সেম জিনিস, কি তোমার যদি বলা হয় কি মানে সে সম্পর্কটি দেখায়, অ্যাক্সেলারেশনকে তোমরা সাপোজ এ লিখছো, হ্যাঁ, তো এ তুমি লিখছো যদি, তাহলে এই যে ডাইমেনশনাল ত্বরণটির যে তোমার মাত্রাটি আছে সেটাকে তুমি এইভাবে লিখলে একটা ইকুয়েশন সমীকরণের দ্বারা তুমি যদি লিখো, তো এটা তোমার কি হলো, তুমি একটু আগে দেখলে অ্যাক্সেলারেশন বা ত্বরণে তুমি যখন লিখছো ডাইমেনশনাল সংকেতের আধারে তুমি লিখছো, তো অ্যাক্সেলারেশনটাকে তুমি এ লিখছো, এবং এটা তুমি কত হচ্ছে এটা তুমি দেখতে পাচ্ছ, এটা তোমার দেখা গেল এখন লেন্থ টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, এভাবে আমরা লিখি। এটাকে একটু আগে দেখলাম, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন বা ত্বরণের তুমি যদি মাত্রা দেখো তাহলে সেটা এল ইন্টু টি টু দি পাওয়ার -2, এটা তো মাত্রীয় সংকেত, এটি হচ্ছে মাত্রীয় সংকেত। আর সমীকরণ লেখার সময় কি হবে, একই জিনিস, জিনিসটা এই মাত্রীয় সংকেতগুলোকে ব্যবহার করে, এই সংকেতটি যেটা আছে, ত্বরণের যে সংকেতটি আছে, ডাইমেনশনাল যেই সংকেতটি আছে, সেটাকে ব্যবহার করে আমি একটি সমীকরণ যদি লিখি, তো এইটাকে এর এর যে ডাইমেনশন সেটাকে আমি যদি এ বলি, যেটা আমি নিচে লিখেছি, এই যে ডাইমেনশনটাকে এ লিখেছি, এবং
এর যে সংকেতটি আছে সেটাকে ব্যবহার করে আমি এভাবে লিখতে পারি। কিন্তু এখানে একটা আমি যদি M0 দিই, এটা দিতে পারি। এটা মানে কি হচ্ছে কি, এই যে ত্বরণের যেই রাশিটি তার যে মাত্রিয় সমীকরণ যেটা আছে সেটাকে আমি কিভাবে লিখলাম, কি একটা দিকে আমি ত্বরণের এটাকে এ লিখলাম আমি রাশিটিকে, এবং ডান ধারে আমি কি লিখছি, ডান ধারে মাত্রিয় সংকেতটিকে ব্যবহার করে আমি একটি সংকেত একটি সমীকরণ লেখার চেষ্টা করছি। সেটাকে এই এই জিনিসটাকে আমি লেখার চেষ্টা করছি। মানে L⁻² হচ্ছে আমার অ্যাকচুয়ালি তার মাত্রিয় সংকেত। এবং বাঁ হাতে আমি একটি তাকেও একটি টার্মস দিয়ে লিখলাম আমি, কি এ বলে একটি তাকে নির্দেশনা করলাম, আমি নির্দেশ করলাম। এবং ডান হাতে আমি কি করলাম, আমি একটি তোমার যেটার কোনো ভূমিকা নেই, মাসের এখানে কোনো কিছু, এখানে কেজি টেজি কিছু নেই, জাস্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। না, অ্যাক্সিলারেশনের রাশিটির যে কোনো মাত্রিয় সংখ্যা যখন বের করবে তার আগে কিন্তু তোমাকে তার রাশিটি জানতে হবে। ইউনিট অফ অ্যাক্সিলারেশন তোমরা জানো, ইউনিট অফ অ্যাক্সিলারেশন তুমি দেখেছো, সেই ইউনিট অফ অ্যাক্সিলারেশনটা তোমার আসছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি, এটা আসছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কিন্তু ভরের কোনো গল্প কিছু নেই এখানে, কিন্তু যখন আমি সমীকরণটি লিখবো তখন নেই বলে এই মাসের ওপরে জিরো দেবো। এখানে তো কেজির কোনো অংশ নেই, কেজির কোনো ঘাত নেই। ভরের যে এককটি আছে কেজি, তার কোনো কিন্তু ঘাত নেই, কার ঘাত শূন্য আছে এখানে। দৈর্ঘ্যের এককের মিটারের ঘাত আছে 1 এবং সময়ের আছে -2, কিন্তু এখানে ভরের কোনো কিছু নেই। কিন্তু সমীকরণ যখন লিখবো আমরা, তখন জেনারেলি আমরা এইভাবে এটাকে প্রকাশ করছি। জিনিসটা একই, তার মাত্রিয় সংকেত হচ্ছে L⁻², কিন্তু সমীকরণ আকারে যখন লিখবো আমি, তখন বেসিক্যালি অ্যাক্সিলারেশন কীভাবে ভর, কেজি, ভর, দৈর্ঘ্য এবং সময়ের সাথে কিভাবে লিঙ্কড আছে তার এককটি, সেটাকে দেখানোর জন্য এইভাবে আমরা এই সমীকরণের আকারে কিন্তু সেটাকে প্রকাশ করতে পারি, রাইট? তো এটা আর কিছু নয়, এটা খুবই সিম্পল জিনিস। যে কোনো জিনিসেরই তোমরা মাত্রিয় সংকেতও বের করতে পারো, সমীকরণ ইউজ হয় অন্য আরও সেন্সে, অনেক কিছু আরও ইউজ আছে সমীকরণের। তো দেখা হয় কি, যদি তুমি সাপোজ তোমার কাছে একটি জিনিস এলো, কি একটি তোমার একটি জায়গায় তোমার দুটি ভৌত রাশি এমন এসছে যাদের মাত্রিয় সংকেত বা মাত্রিয় সমীকরণ তুমি যদি দেখতে চাও, সাপোজ তোমার এখানে একটি ভৌত রাশি এসছে, তার তুমি যেটাকে সিম্বল দিয়ে তুমি সাপোজ দিলে এফ দিয়েছো সাপোজ, হ্যাঁ, এফ এফ হলো একটি সিম্বল, একটি একটি তোমার একটি ভৌত রাশি, তার মাত্রিয় একটি সিম্বল সাপোজ, হ্যাঁ, এফ তাকে বললাম। এবং তুমি এখানে দেখছো কি দুটি এইটা এটা এই ভৌত রাশিটি কি অন্য দুটি সেপারেট ভৌত রাশির যোগফল হিসাবে সেটাকে তুমি দেখাতে চাইছো। একটি ভৌত রাশি আছে এবং তার আরেকটি ভৌত রাশি আছে, ঠিক আছে? এই দুটি ভৌত রাশির যোগফল হিসেবে তুমি দেখতে পাচ্ছ কি এই নতুন ভৌত রাশিটি তৈরি হয়েছে। একটা সাপোজ এরকম ভৌত রাশি তোমার কাছে আছে, তো সেটা এরকম যদি হয় তাহলে ডাইমেনশনালি তারা যেন কনসিস্টেন্ট হয়। তুমি যদি এটা একটি ভৌত রাশি, এটা একটি ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ, এটা আমি জানি না কি ফিজিক্যাল কোয়ান্টিটি, বা তুমি তোমার গবেষণা করার সময় তুমি এটা পেয়েছো কি একটি ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশি পেয়েছো, সেটাকে তুমি দেখাতে পারছো দুটি সেপারেট দুটি ভৌত রাশির যোগফল হিসাবে। যে কোনো ভৌত রাশি হতে পারে, সেটা কমপ্লিকেটেড ভৌত রাশিও হতে পারে। দুটি ভৌত রাশির যোগের আকারে সেটা আসছে এই ভৌত রাশিটি। এখানে তোমাকে মাথায় রাখতে হবে, যখনই আমি দুটি ভৌত রাশিকে সমান বলছি, দুটি ভৌত রাশিকে এইভাবে দেখাতে পারি, আমি বলতে পারি এই ভৌত রাশিটি এদেরই এই ভৌত রাশিগুলোর যোগফল বা কিছুভাবে এসছে, তাহলে যেন এই দিকের যে তোমার এই দিকের যে টোটাল ভৌত রাশিটি হবে, এই দিকের যে ভৌত রাশিটি হবে তার যে মাত্রিয় সংকেতটি আছে, এবং এই দিকে যে ভৌত রাশিটি আছে বাঁ হাতে ইকুয়াল টু সাইনের, তার যে মাত্রিয় সংকেতটি হবে সেটা যেন সমান হয়। এটা মাথায় রাখতে হবে। এটা দিয়ে আমরা চেক করা হয়, এটা কনসিস্টেন্সি হচ্ছে কিনা এগুলো আমাদের চেক করতে হয়। যখনই ইকুয়াল টু দিয়ে কোনো ভৌত রাশিগুলোকে দেখানো হচ্ছে, একটি ভৌত রাশি যে অন্য ভৌত রাশির ওপর নির্ভর করে নতুন একটি ভৌত রাশি তৈরি হয়েছে, যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই এই দুটো ভৌত রাশি সমান। তো ইকুয়াল টু সাইনের ডান হাতে যেই রাশিগুলি আছে তার যে মাত্রিয় সংকেত হবে, ডাইমেনশনাল ফর্মুলা হবে, তার যে মাত্রিয় সংকেত হবে ডাইমেনশনাল ফর্মুলা, সেটা যেন নিশ্চিতভাবে বাঁ হাতে যেই ভৌত রাশিটি আছে তার যেন ডাইমেনশনাল ফর্মুলা যেটি আছে তার সঙ্গে যেন সমান হয়। এটা তোমাকে কনসিস্টেন্সি চেক করতে হয়, অনেক সময় তোমার এটা কাজে লাগে কি, এটা অ্যানালাইসিস করে প্রাথমিকভাবে অনেক সময় দেখা হয় কি যেভাবে আমি কোনো গবেষণাকে নিয়ে যাচ্ছি এগোচ্ছি সেটা আদৌ সঠিক পথে আছে কিনা। কল্পনা করতে হয় তো অনেক সময়, কোনো সময় এটা এরকমভাবে আমরা ভেবে দেখি, তারপর আমরা কাজটা করব। তো এই রাশিগুলো এর ওপর নির্ভরশীল, তাহলে এইভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে, এভাবে করে আমরা শুরু করতে পারি কোনো একটি কাজকে। তো সেটা আদৌ কি ঠিক কিনা সেটা একটা ধরনের চেক হচ্ছে কি ডাইমেনশন যেন এই মাত্রিয় সংকেতগুলো যেন মেলে। মানে M, L, T তাদের যে পাওয়ারগুলো আছে, তাদের যে ঘাতগুলি আছে, সেই ঘাতগুলি যেন বাঁ হাতেও যা আছে
ডান হাতেও যেন সেরকমই থাকে যেন, ঠিক আছে। ডাইমেনশনাল চেকিং করা হয় একটা। তো এটাই ছোট ছোট কাজের মধ্যে আছে, তো পরে আমরা দেখব। মূল কথাটি হচ্ছে এখানে আজকে যেটা আলোচনা হলো সেটা হচ্ছে কি, যখনই কোনো রাশির তোমাকে মাত্রিয় সংকেত জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তোমাকে প্রথম কথা দেখতে হবে কি, মাত্রিয় সংকেত করার আগে তার তার এককটি কী। এককটি কী মানে হচ্ছে মৌলিক এককের সাহায্যে আমি কিভাবে তাকে লিখতে পারি, সেই রাশিটির এককটিকে আমি লিখতে পারছি, এটা প্রথম স্টেপ গেল। একবার যখন মৌলিক এককের সাহায্যে আমি ওই রাশিটির এককটিকে লিখতে পারছি, তারপরে তোমাকে এই সিম্বলগুলো শুধু ইউজ করতে হবে। কি, সাপোজ তুমি একটা পেলে তোমার কেজি, একটা তুমি পেলে সেন্টিমিটার মিটার, এটা কোনো একটা রাশির একক পেয়েছো, সাপোজ কেজি স্কোয়ার, মিটার স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার 3, এরকম একটি তুমি একক পেয়েছো। কোনো একটি রাশির তুমি একক পেয়েছো যেটা মৌলিক এককের সাহায্যে এইভাবে লিখতে পারছো। তো ইউনিট অফ, এরকম একটি রইল, তারপর ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এরকম একটি রাশির তুমি একক এরকম পেয়েছো, ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। তো তোমাকে কি করতে, এরকম যদি তুমি পেয়ে থাকো, প্রথম স্টেপটা গেল। তারপরে তোমাকে দেখতে হবে কি, কেজির জন্য তোমরা জানো কি এটা এম ইউজ করা হয়। তো এটার পাওয়ার গেছে 2, এর ঘাত গেছে 2, এর ঘাত গেছে 2, এবং এর ঘাত গেছে তোমার 3। তো এটাই তোমার হয়ে যাচ্ছে মাত্রিয় সংকেত, বা তোমার ডাইমেনশনাল একটি ফর্মুলা তুমি লিখতে পারছো সেই ভৌত রাশিটি, ঠিক আছে। রাইট। সো এই অবধি থাকুক আজকে, নেক্সট দিন আবার আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেবে, না দিয়ে থাকলে। ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আজ এই অবধি থাকুক, নেক্সট দিন আমরা কিছু প্রবলেমস এটা নিয়ে দেখব, কিছু আছে কিনা প্রবলেমস দেখি আমি। ওকে, ঠিক আছে। তো মেন বক্তব্য এখানেই শেষ হলো। এখানে কিভাবে তোমরা একটা একককে দেখতে পারি, মানে মাত্রাকে কিভাবে আমরা বুঝতে পারি। মাত্রাকে বোঝার জন্য প্রথমে আমাকে দেখতে হবে তার এককটি কি আসছে, এককটি কি আসছে মানে তাকে মৌলিক এককের সাহায্যে কিভাবে আমি লিখতে পারছি। তারপরে কাজটি হবে আমার তাদের যে সিম্বলগুলি আছে তাদের পাওয়ারগুলোকে ইউজ করে করে আমরা দেখাতে পারি। যেমন উদাহরণ জাস্ট দিলাম আমি, কেজি স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড কিউব। এভাবে যদি কোনো একটি রাশির একককে আমি লিখতে পারছি মৌলিক এককের সাহায্যে, তাহলে জাস্ট তুমি এখানে কেজির জায়গায় মিটার আছে, কেজির জায়গায় তোমার মাসের যে সিম্বল এম আছে, এটা মিটার মানে হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যকে আমরা সিম্বলিক্যালি এল লিখি, ক্যাপিটাল লেটার এল, এবং সময়ের যেটা আছে টাইম, সেটাকে ক্যাপিটাল লেটার টি লিখি আমরা। তো এই যে এইভাবে লিখলে মিটার এম, মাসের স্কোয়ার, মাসের 2, লেন্থ 2, এবং টি কিউব, এভাবে লিখতে পারলে সেটা আমার কিন্তু সংকেত হয়ে গেল। হ্যাঁ, মাত্রিয় সংকেত আমি দেখাতে পারছি, ঠিক আছে। তো এটা দেখতে পারো, যে কোনো তোমার রাশি দেওয়া থাকলে তোমরা কিন্তু বের করতে পারো। রাশিটিকে তুমি জেনেই বুঝতে পারবে, এটা কোনো এক্স্যাক্ট ফর্মুলা তোমার জানা। যেমন তোমার সাপোজ একটি রাশি এরকম আছে তোমার, ভি ইজিক্যাল টু, এটা রাশি, সাপোজ এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা তোমার এরকম আছে, টোয়াইস ডিস্টেন্স বাই টাইম। এটা মানে কি, যদি এরকম ফর্মুলাতে থাকে, ওপরটা তোমার এর যা একক হবে এরও একক সাই হবে, মানে এর যা রাশি হবে, মাত্রিয় সংকেত হবে, এটি করে এই যে ফর্মুলাটি আছে, একটি রাশি সাপোজ যেটা তোমার টোয়াইস অফ ডি বাই টি, এই দুটি দুটি রাশি আছে, ডি একটি রাশি, টি একটি রাশি, ভৌত রাশি, এবং এইটি আর একটি রাশি, ভেলোসিটি, এইটি আরেকটি রাশি, এবং সেটা অন্য রাশির ওপর কীভাবে নির্ভরশীল, এইভাবে টোয়াইস ইন্টু এই রাশিটি ডিভাইডেড বাই এই রাশিটি। তো এর যা এই যে রাশিটি তার যে মাত্রিয় সংকেত হবে, এরকম যদি কোনো রাশি থাকে ভি ইজিক্যাল টু ডি বাই টি, তারও কিন্তু মাত্রিয় সংকেত একই হবে। তো মাত্রিয় সংকেত কিন্তু ডিপেন্ড করছে না তোমার এক্স্যাক্ট ফর্মুলাটি কি, রাশিটি কত, টোয়াইস আছে না টোয়াইস নেই, সেটা কিন্তু জানার দরকার নেই। তোমাকে জাস্ট এককটিকে দেখতে হবে, এদের এককগুলি কিন্তু সেম, রাশিটা যাই হোক না কেন তাদের রাশিগুলো ভিন্ন, কিন্তু এককগুলি সেম, এককগুলি সেম, তাদের মাত্রিয় সংকেতও কিন্তু তাহলে সেম হবে, ঠিক আছে। এটাকে দেখে কাজ করতে পারো, তোমরা একটু পড়াশোনা করো এটা নিয়ে। নেক্সট দিন আরেকটু আলোচনা করব, কিছু কিছু প্রশ্ন উত্তর আমরা দেখব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্লাস এটার কি কিছু কাজ আছে কিনা, কিছু এটার উপযোগিতা কোথায়, সেটা আমরা একটু আলোচনা করতে পারি নেক্সট ক্লাসে যদি সময় থাকে আমাদের কাছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।